13 তারিখে শুরু করবো আমি। 13 তারিখে কলকাতায় বাংলাদেশের জাতীয় সংসদের বারবার নির্বাচিত সংসদ সদস্য আনায়ার সাহেবকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তার লাশ নিশ্চিহ্ন করে গুম করে পৈশাচিকভাবে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। হত্যাকাণ্ড এবং লাশ গুমের কাজ সংঘটিত হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতায়। এটা আপনারা জানেন। বিষয়টা আমরা আমাদের কাছে যে কয়জন আছে তাদের সাথে কথা প্রসঙ্গে যেটা আমরা জানতে পারি, এটা হচ্ছে তাকে হত্যা করার জন্য মূলত তাদের প্ল্যানটা ছিল প্রায় 2-3 মাস যাবত। তারা এই প্ল্যানটা করে আসছিল তাকে মেরে ফেলবে, এবং তারা মানে যে এখানে যে মাস্টার মাইন্ড, তার বাসাটা হচ্ছে গুলশানের একটি বাসা, আরেকটি বাসা হচ্ছে বসুন্ধরা। এই দুইটি বাসাতেই মানে অনেক দিন যাবতেই প্রায় 2 মাসের মতো তারা প্ল্যান করেছে তাকে সরিয়ে দিবে। কিন্তু আপনারা জানেন তারা এই মানে যে আনোয়ারুল আজিম আনাকে হত্যার রাজনৈতিক এবং অর্থনৈতিক যে কারণে থাকুক, হত্যা করার উদ্দেশ্যে তারা প্রথমত তারা বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে বাংলাদেশ পুলিশের তথা ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থার তদন্ত সক্ষমতা এবং তাদের সফলতার কারণে এর আগেও অনেকগুলি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রত্যেকটি মানে হত্যাকাণ্ডের ক্লুজ আমাদের মানে ডিবি পুলিশ, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আমরা বের করেছি। তারা সাহস না পেয়ে তারা তখন বাহিরের মাটিতে তারা প্ল্যানটা তারা করেছে, এবং সে প্ল্যানের পার্ট হিসাবে প্রথমে তারা একটি বাসা ভাড়া নেই সেখানে 25 তারিখ, এবং সে বাসা ভাড়া এগ্রিমেন্টে বলা আছে তারা সেখানে গিয়ে 30 তারিখ উঠবে, এবং তারা সেই মোতাবেকে মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি, এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংঘটিত করবেন যিনি করবেন উনি, এবং আরেকজন তাদের এই গার্লফ্রেন্ড, তারা 3 জনে মিলে 30 তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা। সেখানে তারা গিয়া যেই বাসাটায় তারা উঠেছে সেই বাসাটাতে ভাড়া করে সে বাসায় উঠেছে। অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে এখানে ফ্যামিলি থাকবে, এটা কোনো অপরাধের কোনো কিছু ঘটবে না, এরকম এটি তাদের মানে প্রথম তাদের বিয়াটা ছিল এরকম। এবং তারা ঠিক 2 মাস যাবত আবার এটাও খেয়াল রাখছিল যে কোন সময় আমার যে ভিকটিম তিনি কলকাতা যায়। উনি কলকাতা মাঝে মাঝে যান, আগেও যে অনেকবার গেছেন, এবং উনি অনেকদিন ছিলেনও এক সময়, ওনার কিছু বন্ধুবান্ধব আছে। তিনিও এই 12 তারিখ উনি চলে যায়, সেখানে হলো তার বাসা, তার বন্ধুর বাসা গোপালের বাসায় উঠে গিয়ে 12 তারিখ। আর এই দিক দিয়ে আর আগেই কিন্তু ওরা জানে যে ভিকটিম 12 তারিখ যাবে, তাদের কাছে প্ল্যানটা জানার পরে তারা 30 তারিখ সেখানে তারা এখানে যায়, গিয়ে ওইখানে আরও 2 জনকে তারা হায়ার করে, অর্থাৎ এই বাসাতে আসা যাওয়া করবে, এই 2 জনকে তারা ঠিকঠাক করে দেবে। এর মধ্যে একজন মানে জিহাদ অথবা জাহিদ, আর একজন হলো সিয়াম, ওইখানে ঠিক করে দেয়। তারপরে উনি যে মাস্টার মাইন্ড, উনি সেখানে সব কিছু ঠিক করে কোন গাড়িটা ইউজ হবে, কাকে কত টাকা দিতে হবে, সেগুলি ঠিকঠাক করে কারা কারা থাকবে এই অপরাধটা সংগঠিত সবাইকে 5-6 জনকে রেখে উনি আবার 10 তারিখ উনি চলে আসছেন, বাংলাদেশে চলে আসছেন। এইদিকে আমাদের ভিকটিম উনি যখন গেলেন 12 তারিখ গোপালের বাসায় ছিল, 13 তারিখ উনাকে তারা ওই যে চক্রটার সাথে সাক্ষাৎ, উনি বলেছে আমার একটি কাজ আছে, আমার বের হতে হবে। 13 তারিখ ওনাকে প্রথমে একটা সাদা গাড়িতে করে ফয়সাল নামে একজন ব্যক্তি তাকে একটা সাদা গাড়িতে রিসিভ করার পরে ওনাকে সেখান থেকে নিয়ে আর কত দূর গেলেই সেখানে যে মূল হত্যাকাণ্ডটা সংঘটিত করেছে উনি, আর হচ্ছে আমাদের ভিকটিম আর ফয়সাল এই গাড়িতে উঠে, আর ইন্ডিয়ান একজন ড্রাইভার ছিল রাজা, সে বেশি কিছুই জানে না, সে জাস্ট ক্যারিয়ার হিসেবে তাদেরকে নিয়ে ওই বাসায় যায়। ওই বাসায় যাওয়ার পরপরই আরেকজন ব্যক্তি আছে মুস্তাফিজ নাম, উনি ওই বাসায় ঢুকে গিয়ে, এবং এরা ঢুকার পরে আর সেখানে মানে জিহাদ অথবা জাহিদ এবং সিয়াম তারা আগে ভিতরে ছিল। সেটা 13 তারিখ 2:51 তারা সবাই ঢুকেছে, এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু
মানে এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। এবং তারা এই হত্যা সংঘটিত করার পরেই ঠিক আধা ঘন্টা বা 1 ঘন্টা পরেই এদের মধ্যে একজন যে সংগঠন করছে আবার বাইরে বের হয়ে যায়, গিয়ে সেখানে আবার ভিকটিমের মোবাইলটা তারা অন করে সেখানে কিছু কথাবার্তা করে, অর্থাৎ যে ডিভাইসটাকে তারা ভিন্ন খাতে করে ওর বাইরে চলে, সেখান থেকে আবার ভিতরে আসে। এসে তারা, এটা আপনাদের বললে মানে এটা আসলে বলাও, এটা আমাদের সকলের জন্য অত্যন্ত একটা কঠিন বিষয় যে তাকে তারা মানে মানে তাদের প্ল্যানটা ছিল এরকম যে তারা একদিকে তারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংঘটিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে এবং সেটা একটা সুটকেসে করে, গ্রে কালারের সুটকেসে করে যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাহিদ বা জিহাদ, এরা দুইটা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল, ওইখানে গিয়ে সিয়াম, তার নাম সিয়াম, ওইখানে গিয়ে আমানুল্লাহ চলে আসে। আর তারাকে আমানুল্লাহরও একটা নাম আছে, এরা এখনো কেউ অনেকে জানেন না, তার একটা নাম আছে। তার সেখানে গিয়ে তারা ওই দুইজন সিয়াম জাহিদ ভারতীয় একজন ড্রাইভার, সেই ড্রাইভারটা হয়তো জানেও না কি, নিয়ে তারা চলে যায়। এদিকে এই পার্ট তারা চলে যায়। আবার এই যে মূল ভিকটিম মানে মূল যে মানে হত্যা সংঘটিত, উনি আবার বাসায় চলে আসে। এসে উনি পরের দিন উনি তারপরে আরও দুইজন, যেহেতু 3জন ছিল, এই 3জনে বাকি মাংসগুলিকে বিভিন্ন পলিথিন বা বিভিন্ন ইয়েতে করে তারাও বের হয়ে যায়। 15 তারিখে এবং আরেকটি বিষয় আপনারা জানা রাখা উচিত, যাতে এইভাবে যে তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে, যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা করে নিয়েছেন। যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আনছি, এটা মশলা তো মাংস, এরকম বলবে সেটা এটাকে। অর্থাৎ উদ্দেশ্যটা ছিল যে মানে এমনভাবে গুম করা হবে তাকে যেন কেউ কোনো দিন তার অস্তিত্ব না পায়। অপরাধীরা সেখানে করে তারাও একে একে তারা বাংলাদেশে চলে আসবে। এবং ঠিকই 15 তারিখ মূল যে আমাদের কাছে আছে উনি এবং তার যে গার্লফ্রেন্ডটা গিয়েছিল 30 তারিখ, এই দুইজন তারা বাংলাদেশে চলে আসে। 16 তারিখ মুস্তাফিজ চলে আসে। এভাবে পর্যায়ক্রমে ওরা যখনই বাংলাদেশে ঢুকে পড়েছে ঠিক তখনই যে মাস্টার মাইন্ড উনিও 10 তারিখে চলে আসছিল, ওরা যখন বাংলাদেশে একে একে ঢুকে পড়েছে উনি তারপরে বিস্তা এয়ারলাইন্সে দিল্লি থেকে 2 ঘন্টা ট্রানজিট নিয়ে উনি কাঠমান্ডু থেকে ওইখান থেকে অন্য কোথাও চলে যেতে পারে এবং চলে গেছে। এখন আমার বিষয়টা হচ্ছে যে এই হত্যাকাণ্ডটা আসলে তাদের দীর্ঘদিনের একটা পরিকল্পিত প্ল্যানের একটা অংশ এবং তারা দীর্ঘদিন যাবতেই তারা একটা সুযোগ খুঁজছিল ভিকটিম কোন সময় ওই দেশে যাবে। এবং আমরা শুধু তা না, এই যে পরিকল্পিত যে হত্যাকাণ্ডটা করার পরে আমরা যারা তদন্তকারী কর্মকর্তা, মানে 18 তারিখ একটা জিডি হয়েছে, গোপাল বিশ্বাস তার কলকাতা পুলিশের কাছে জিডি করেছে এবং আপনারা দেখবেন সেইগুলিতে তারা তাদের মোবাইলগুলিতে বিভিন্ন ধরনের মেসেজ দিয়েছে। অর্থাৎ ভিকটিমের মোবাইল থেকে কোনো সময় দেখা গেছে গোপাল বিশ্বাসের কাছে একটা রিং দিয়েছে, কোনো সময় বাংলাদেশের একজনের কাছে রিং দিয়েছে, কোনো সময় বিহার থেকেও রিং দিয়েছে এবং কলকাতা যে নাম্বার থেকেও রিং দিয়েছে। এবং অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে ভিকটিম কিন্তু এখনও ঠিক আছে এবং সে সর্বশেষ একটা মেসেজ পাঠিয়েছে মানে 18 তারিখের পরে। মেসেজটা ছিল এরকম যে আমি দিল্লি যাচ্ছি, আমি দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে আমার সাক্ষাৎ হবে এবং মাননীয় আমাদের দেশের প্রধানমন্ত্রী যাবে সেখানে তার মন্ত্রী পাওয়ার বিষয় নিয়ে কথা হবে। সেই মেসেজগুলি যখন আমরা পেলাম আমার তখনই সন্দেহ হচ্ছিল যে এরা আসলে মানে অপরাধীরা অপরাধ করে ডিভাইসের মাধ্যমে তারা অপরাধ তদন্তকারী সংস্থাগুলিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়া এবং তারা যখন তাদের নাম গন্ধ যেন না থাকে, নিশানা না থাকে, সে কারণে কোনো সময় তারা এই মোবাইলটাকে তারা পাঠিয়ে দিয়েছে বেনাপুলের দিকে, কোনো সময় তারা মোবাইলটাকে পাঠিয়ে দিয়েছে মুজাফফরাবাদ, কোনো সময় তারা আবার মেসেজ দিয়েছে, আবার কোনো সময় ইয়ে থেকে ওই মানে পশ্চিমবঙ্গের মানে লাস্ট বর্ডার যেখানে
আমাদের মানে বেনাপুলের কাছে তারা সেখানে যে মেসেজটা দিয়েছে আমাদের বাংলাদেশে তার যে এপিএস তার পিএস এবং আরও অনেকের কাছে তারা মানে টেলিফোনটা করেছে। টোটাল উদ্দেশ্য ছিল একদিকে লাশটি গুম করা, অস্তিত্ব যেন কখনো না পাওয়া যায়, আরেকটা উদ্দেশ্য ছিল তদন্তকারীরা যেন কোনো ডিভাইস খুঁজে না পায়, ডিভাইসটা এমনভাবে করবে যেন তাকে অপরাধী ধরতে না পারে। আর অন্যদিকে আমাদের দেশের যে সকল অপরাধীরা বিদেশের মাটিকে অপরাধ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করেছে, তারাও যেন ইন্ডিয়ান পুলিশের জন্য তাদের নজর যেন বাংলাদেশে না আসে। সব কিছু মিলেই তারা এই কাজটা করেছে এবং আমি মনে করি আমরা মানে তারা যতটুকু করেছে আমরা আমাদের যে সকল আসামিরা আমাদের কাছে আসে তাদের কাছে আমরা আদি অন্ত সব জেনেছি এবং তারা আমাদের কাছে স্বীকার করেছে। আমরা সেই বিষয়গুলি আমরা কলকাতার ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, এসটিএফ, ইএস এবং কলকাতা পুলিশ সকলের সাথেই আমাদের এখনও প্রতিনিয়ত আমাদের যোগাযোগ হচ্ছে। তারাও আমাদের কাছে বিভিন্ন তথ্য নিচ্ছে, আমরা তাদেরকে বিভিন্ন তথ্য দিচ্ছি যে এবং আমার ওই মানে ওরাও অলরেডি গাড়ি এবং কিছু কিছু জিনিস তারা উদ্ধার করেছে। এবং আমি মনে করি আজকে ইন্ডিয়ান পুলিশের একটা টিম আমাদের এখানে আসবে, তারা আমাদের এই যে সকল আসামি তাদের সাথে কথা বলবে এবং প্রয়োজন বোধে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলি। আমরা দরকার হলে ওইখানের ঘটনাস্থল আমরা পরিদর্শনে যাব, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমতি দিলে আমরা সে কাজটিও করব। আমরা মনে করি যে বাংলাদেশের মাটিতে তারা কিন্তু অপরাধ করার সাহসটা পায় নাই। তাদের যে পরিকল্পিত প্ল্যান, তারা যে মানে গুলশানের যে বাসাটা তাদের এই প্ল্যানটা হয়েছিল, এটা হলো ফ্ল্যাট নম্বর 2B1, হাউস নম্বর 17, রোড নম্বর 65, গুলশান 2। এই বাসা, আরেকটা বাসা ছিল হলো বসুন্ধরা, সেটা হলো 1929, রোড নম্বর 32, ব্লকে বসুন্ধরা আবাসিক এলাকা। এই দুইটা বাসায় তাদের অন্তত 1 মাসে 2 মাসে অনেকগুলি প্ল্যান হয়েছে এবং তারা বারবারই তারা মানে বাংলাদেশে করবে না, প্ল্যানটা করবে হলো এখানে, এবং তারা মানে বাংলাদেশে তারা করে নাই। তারা মনে করেছে বাংলাদেশে যদি হয় তাহলে তারা ধরা পড়ার সম্ভাবনা আছে, সেই কারণেই তারা এই প্ল্যানটা তারা ইন্ডিয়াতে করেছে, কলকাতায় করেছে এবং তারা ভিকটিমের খোঁজখবর নিয়েই তারা মাস্টার মাইন্ড সহ তারা মানে কলকাতায় গিয়েছে। এখন আসলে আপনি মানে ওই যে মাস্টার মাইন্ড, তার নাম হলো ডাক নাম শাহিন, মানে আরো একটা নাম আছে। সে শাহিন, তার গার্লফ্রেন্ড সেলেস্টি, আর যে মূল কাজটা করেছে, হত্যাকাণ্ডের সংগঠক হিসেবে কাজ করেছে, যাকে রেখে আসছিল শাহিন, তার নাম হচ্ছে আমানুল্লাহ। কিন্তু এই আমানুল্লাহ কিন্তু তার নাম আমানুল্লাহ না, সে কিন্তু সেখানে একটা মানে নতুন পাসপোর্ট করে আমানুল্লাহ সেজেছে, কিন্তু তার নাম কিন্তু আরেকটা। ওই যে নামটা, সে কিন্তু পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির বড় নেতা ছিল, তার নাম গলাকাটা পার্টির নেতা। সে তার বিরুদ্ধে আপনার ওই মানে খুলনা, যশোর ওই এলাকাগুলিতে অনেকগুলি মার্ডারের অনেকগুলি মামলা আছে এবং সে হলো মূল সংগঠন হিসেবে কাজ করেছে। তার নাম হলো শিমুল। এখন আমরা সব বলে দিলাম আপনাদেরকে। এখন আমার কথা হলো যে বিষয়গুলি আমাদের তদন্ত কাজ চলছে, আমাদের ইন্ডিয়ান পুলিশও আমাদের অনেক সহযোগিতা করছে। আমরাও ওনাদের সাথে আমাদের তথ্য যা আমরা শেয়ার করছি এবং আমি মনে করি মানে আমাদের ঝিনাইদহ মানে 4 আসনের যে মাননীয় সংসদ সদস্য আনোয়ার আজিম যে হত্যাকাণ্ডটাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করেই আমরা কিন্তু আমাদের তদন্ত কাজটা চালাচ্ছি এবং আমি মরদেহের ব্যাপারে আসামিরা কোনো তথ্য দিয়েছে কিনা, কোথায় ফেলেছে, মরদেহ পাওয়ার সম্ভাবনা, আসলে দেখেন আমরা সাধারণত দেখি যে মরদেহ পাওয়ার পরে কিন্তু হত্যা মামলা। আমি আসলে দেখেন মানে আমি তো বারবার বলেছি যে না, এখন লাশ না পাইতে গেলে মামলা আসলে আমি সেটা বলি আসলে মানে এখানে মানে আমি তো একটু আগে বর্ণনাই করেছি যে মানে লাশ তো আপনি পাওয়ার কোনো, যেহেতু আমাদের যে মূল সংগঠক যে আমাদের কাছে যেভাবে বিবৃতি দিয়েছে, বর্ণনা করেছেন, সে বর্ণনা অনুযায়ী তো
তার কথা মতো তো লাশটি পাওয়ার কথা না। সেখানে বিভিন্নভাবে খণ্ডিত করে এবং সেখানে বিভিন্ন ধরনের সেখানে সব আলাদা করে, এক শরীর থেকে আলাদা করে মাংস সাথে হাড্ডি আলাদা করে সেখানে যেভাবে ওনারা হলুদের গুঁড়া দিয়ে যেভাবে তারা সেটাকে বিভিন্ন জায়গাগুলি করেছে, তারপরেও ইন্ডিয়ান পুলিশের সাথে আমরা কথা বলছি, হয়তো কোথাও না কোথাও অবশ্যই তাদের তদন্ত কাজ চলছে এবং এটা অবশ্যই উদ্ধার হবে, উদ্ধার করার জন্য। এবং যে এটা ক্যারিয়ার হিসেবে কাজ করেছে সেও কিন্তু এখন তাদের হাতে আছে। আমি মনে করি যে পুরাপুরি না পাওয়া গেল অংশ বিশেষ অবশ্যই পাওয়া যাবে, এবং একটু ধৈর্য ধরেন। আমাদের ইন্ডিয়ান পুলিশও কাজ করছে, আমরাও কাজ করছি। লাশের অংশবিশেষ যদি না পাওয়া যায় তাহলে ওখানকার লোকাল পুলিশ এটা স্বীকার করতে হবে যে হত্যাকাণ্ড হয়েছে। এখন এটিকে তারা কি প্রপার যে তথ্য রয়েছে লাশ পেয়েছে, আপনার এটা মনে রাখতে হবে যে যে মামলা রুজু হত্যাকাণ্ড হইলেই লাশ উদ্ধার হলেই মামলা রুজু হয় তা না। মামলাও তো আগেই হতে পারে। মামলা যখন কলকাতা পুলিশ নিশ্চিত হয়েছে এবং আমরা তাদেরকে তথ্য দিয়েছি সব কিছু মিলিয়ে, এবং তাদের যে বাসায় ছিল সেই বাসার যে বিভিন্ন সার্কামস্টেন্সের যে এভিডেন্স প্রাথমিকভাবে সত্যতা পেয়েই তারা মামলাটি রুজু করেছে। আমি মনে করি, এবং আমরা হয়তো যে ক্যারিয়ার হিসেবে কাজ করেছে সেও ইতিমধ্যে তাদের হাতে আছে, আমরা জেনেছি। পাশাপাশি যে মূল সংগঠন হিসেবে কাজ করেছে তার সাথেও তো আমরা কথা বলেছি। সবগুলো মিলিয়ে কনফার্ম হয়েই এই মামলাটি রুজু তারা করেছে। আমি মনে করি আমাদের কাজটি হচ্ছে এখন তার কী কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে সেটা আগে পরের বিষয়, এটা আমরা বের করব। কিন্তু বিষয়টা হচ্ছে কারা জড়িত, আমরা এগুলি নাম সবাইকে আমরা গ্রেপ্তার করব। তারপরে এবং হত্যাকাণ্ডটি এবং যারা ঘটিয়েছে তাদের তো সব কিছু আমাদের নাম্বার আমরা পেয়েছি, তাদেরও গ্রেপ্তার করব। পাশাপাশি সেখানে আর্থিক কারণে বা রাজনৈতিক কারণে অথবা কোনো আধিপত্য বিস্তারকে ঘিরে কোনো ধরনের কারণে ঘটনাটি ঘটেছে কিনা সেটা আমরা তদন্তে বের হয়ে আসবে। পাশাপাশি আপনারা জানেন যে মূল যে মাস্টারমাইন্ড এবং যে আমাদের ভিকটিম তারা কিন্তু পরস্পরের বন্ধু, তারা একসময় একসাথে খেলাধুলা করত। এখন তাদের সাথে আমরা বিভিন্ন ঘটনায় আমরা তার সাথে আদৌ কোনো ব্যবসা ছিল কিনা, তাদের সাথে কলকাতা কোনো তাদের লেনদেন আছে কিনা, এটা আসলে তদন্ত না করে তো আসলে বলা যাবে না। আমরা তদন্ত করছি। আমাদেরকে কলকাতা পুলিশ এবং আমাদের বাংলাদেশের ডিবি আমরা সম্মিলিতভাবে কাজ করছি এবং আমরা একে অপরের সাথে আমাদের তথ্য আদান প্রদান করছি। আমি মনে করি যেহেতু আমরা ক্লু বের করেছি, রহস্য উদ্ঘাটন করেছি, অবশ্যই আমরা আশা করি পুরাপুরি না পেলেও খণ্ডিত অংশ আমরা আমাদের কলকাতা পুলিশ উদ্ধার করবে। এবং পাশাপাশি আমরাও এর সাথে আরও কোনো ব্যক্তি এর সাথে জড়িত আছে কিনা সেটাও আমরা খুঁজে দেখছি। আমরা এখন আমাদের মূল কাজটি হচ্ছে অপরাধীদের গ্রেপ্তার করা এবং পাশাপাশি অপরাধের ভিকটিমের দেহাবশেষ উদ্ধার করা, এটি আমাদের এখন মূল কাজ। আর পরবর্তীতে মোটিভ কি কারণে হত্যাটি হয়েছে এটা আমরা তদন্ত করে আপনাদেরকে পরে জানাবো। আমি দুটি বিষয়, মাস্টারমাইন্ড যারা এটাকে তারা হয়তো বা সে হয়তো তার সাথে কি হয়েছে সেটা আমরা তদন্তে বের করব। তো বাকি ইন্ডিয়াতে যারা কে গাড়ি সরবরাহ করবে, কে এটা সংগঠন যে হত্যাকাণ্ড করার জন্য সহযোগিতা করবে, তাদের সাথে একটা টাকা পয়সা, তাদের সাথে একটা লেনদেন ছিল, যে টাকা পয়সার বিনিময়ে তারা এই কাজটা করবে। আমাদের কাছে মূল হত্যাকারী সহ আমাদের কাছে 3 জন আছে। আর কলকাতা পুলিশ জানাবে। আমরা তদন্তের স্বার্থে আমরা আপনাদেরকে এখন বলবো না, পরবর্তী এবং এটাই মনে রাখেন যে যাদেরকে আমরা ধরেছি তারা হলো এই বাংলাদেশেরই গলাকাটা পার্টির নেতা, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি করত এবং তার বিরুদ্ধে অনেক হত্যা, চোরাচালানি, অনেক মামলা রয়েছে।
কারণ ভাই একজন নারীর যে কথা পালিয়ে বলেছেন, গিয়েছে, নারীর ভূমিকা ধরার ব্যাপারে ইনিশিয়েটিভ নেবেন বাদ হিসেবে ব্যবহার করা হয়েছে হ্যাঁ। কিনা? নারীকে একজন একজন নারীর কথা বলেছেন, তার সবকিছুই ভূমিকা কি ছিল? আমাদের কাছে সে নারীও আছে, সেটাও আমরা তদন্ত করছি। যদি আমরা দেখছি যে এখানে কি আমরা তো বললাম তো অ্যাকচুয়ালি তদন্ত শেষ না করে তো আসলে বলা যাবে না। এখানে কিন্তু নারীকে দিয়ে হানি ট্রেপ করা হয়েছে না, সেখানে টাকার কোনো ঘটনা ছিল বা সেখানে কোনো রাজনৈতিক কোনো মানে ছিল, সেখানে কি অর্থনৈতিকভাবে কোনো ছিল, অথবা সেখানে এলাকার দুর্বৃত্তদের দমন করতে গিয়ে কোনো গ্রুপ সৃষ্টি হয়েছে, সব কিছুই তদন্ত শেষ করে না বলা যাবে না। আমাদের তদন্ত চলছে, আমরা মনে করি শীঘ্রই আমাদের মানে কি প্রক্রিয়া বা কি মোটিভে হত্যাকাণ্ড সেটা আমরা পরে জানাতে পারবো। এখন আমাদের মূল কাজটি হচ্ছে অপরাধীদের ধরপাকড় করা আর হলো লাশটি উদ্ধার করা। এটা আপনারা প্রাথমিকভাবে আমরা মনে করতেছি সে এখন আসুন। চল কারণ ভাই আপনারা কবে যাবেন? ভাই শাহিন কি আমেরিকায় গেছে ভাই? এটা